সেন্সের হচ্ছে অ্যাডসেন্স দিয়েছি, অ্যাড অ্যাকাউন্ট আর পেজের অ্যাক্সেসটা দিব। অ্যাড অ্যাকাউন্ট আর পেজের অ্যাক্সেসটা দিব আমি। আচ্ছা, আমি কি আমার জিমেইলটা দিব আপনাকে এখানে? জিমেইলে করবেন নাকি গিয়াতে করে দিবেন, কি বলে? ফোন দিয়ে দেখাচ্ছেন? দেখাচ্ছে স্ক্রিন। হ্যাঁ, যাচ্ছে। তো এটা 18 প্লাস দিছেন, মানে শুধু 18 প্লাস দিয়ে রাখছেন, আর কোনো কিছু দেন নাই? না, এটা বয়স আর সিলেক্ট করা হয়নি। একটা বিষয় দাদা, আপনার যে এখানে টার্গেটিংটা দিছেন না এজের ক্ষেত্রে, হুম। এখানে মনে করেন যে আপনার, যদি আপনার এখানে দেখেন নিচে যে দেখেন ডেমোগ্রাফিক্স বা টার্গেটিং এর ওখানে লেখা দাঁড়ান, আছে। দাঁড়ান, আমি তো করছি। ওকে, হ্যাঁ, কি বলতেছিলেন? বলতেছিলাম যে আপনার এখানে যে টার্গেটিং যেটা দেখেন 18 প্লাস দিয়ে রাখছেন, ফেসবুকে তা সেকশনে রয়েছে 18 to 65। হুম। তো আপনার এখানে একটু অ্যানালাইসিস করে দেখতে পাবেন, দেখবেন আপনার প্রোডাক্ট দেখা যাচ্ছে কিনছে 18 থেকে 30 to 35-এর মধ্যে মানুষজন আপনার এই প্রোডাক্টগুলো কিনতেছে। কম্পিউটারে যে হচ্ছে আপনার এই অ্যাড কপি সেকশনের নিচে নেমে আর কি দেখবেন যে ওখানে হচ্ছে আপনার ডেমোগ্রাফিক্স দেখা যায়। হুম। ওখান থেকে দেখেন ওটা আপনার কত থেকে কত বছরের মধ্যে আপনার এখানে বেশি কিনছে, অভিজ্ঞতা থেকে 18 থেকে 30-35 এর মধ্যে আপনার প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে, আমি যদি কথা ভুল না করি। আহ, আচ্ছা, ওটা আমি দেখে নিব। কেন তো দেখা যাচ্ছে। ওখানে দেখেন আপনাকে কি বললাম, 18 থেকে 30-35, কথা মিলছে? হাই সর্বোচ্চ বেশি বিক্রি হচ্ছে 18 থেকে 24-25, মানে ইয়ং জেনারেশন বা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি। দেন দেখা যাচ্ছে 25 to 34, মানে যাদের সবে বিবাহিত বা বিবাহ করছে এরকম ক্যাটাগরি টু, তার মানে 18 থেকে 35। আর ইয়ংদেরকে টার্গেট করতে গেলে 18 থেকে 24। আচ্ছা, এটা দেখেন, আমি এটাতে শুধু হচ্ছে ওমেন সিলেক্ট করছি, কিন্তু ম্যান দেখছেন পুরো অনেক, প্রায় বলতে গেলে 30% ম্যান আপনি থেকে মিক্স আপনি হয়েছে। আপনি দেখেন ওম্যানদেরকে টার্গেট করছেন, ঠিক আছে, তার মধ্যে বা একটু অডিয়েন্স ক্যাটাগরি ওর মধ্যে একটু যে দেখবেন, বুঝতে পারবেন। আর এখানে বিষয়টা এরকম হয়, এখানে যে ফেসবুক আপনার নারী পুরুষ সেটা বোঝায় কিভাবে, আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় ওখানে দিয়ে দেন না আমি ছেলে না মেয়ে, হ্যাঁ, হ্যাঁ, এটাই হতে পারে। তাই ছাড়া কি তার বোঝার কোনো লাইন আছে নাকি আমার বোঝার কোনো লাইন আছে? আর দেখেন আপনার প্রোডাক্ট কিনতেছে বেশি কোন জায়গা থেকে, এখানে দেখাবে 32টা 2244টা আছে সিলেট থেকে, তাই তো? সিলেট আছে, তারপরে আছে রাজশাহী, এইটা রংপুর, রাজশাহী, খুলনা, তা চিটাগাং, এর নিচের এই যে এগুলো বেশি চলছে আর কি। মোটামুটি সব জায়গা থেকে রেসপন্স পাইছেন, শুধু মনে হয় একটু কম আছে কোন জায়গায় জন্য দেখলাম, উপরের দিকে যান দেখি, রংপুর, রংপুর। উপরে 32 লেখা আছে কোনটা। আর আননোন। মোটামুটি সব জায়গা থেকে চলছে। কম আইছে রংপুর থেকে, তাও খারাপ না, 435 হিউজ। আচ্ছা, এখানে এটা আমিও অনেকবার চাইছি মানে এডিট করে দেওয়ার জন্য, এটা আর এডিটটা হচ্ছে না, এই ইয়েটা অ্যাড কপিটা।
অ্যাড কপি কয়টা ক্রিয়েট করছেন? অ্যাড কপি তো একটাই আছে। ওইটা এডিট করে দিতে চাইছিলাম। একবার প্রথমবার হয়েছিল একদম আপনার সবার প্রথমে। যদি রানিং এ ভালো পারফরমেন্স করে থাকে, বুঝছেন, হুম। তাহলে অফ করার দরকার নেই, আপনি ডুপ্লিকেট আর একটা ক্রিয়েট করেন। হুম। যদি নিজে করতে চান, যদি নিজে নিজে করতে চান, তো এটা করতে পারেন। একটা ভালো পরামর্শ দিল। আর নিজে নিজে যদি করতে চান, আর একটা ফ্রি পরামর্শ যেটা, ইয়ংদেরকে যদি টার্গেট করেন তাহলে 18 থেকে 30-এর মধ্যে টার্গেট করে দিন। যদি ইয়ং যারা রয়েছে তাদেরকে টার্গেট দেন। আপনি তো নিজেই বুঝতে পারছেন, তাহলে আর কি বলবো। এখন দেন না, এখন এর মধ্যে হঠাৎ করে চেঞ্জ করেন না। অ্যাড কপি রানিং থাকাকালে এইভাবে চেঞ্জ করলে বলে একটা ইফেক্ট পড়তে পারে। অফ করে চেঞ্জ করবো নাকি ডুপ্লিকেট যে করবো য- ওইটাতে দিবে? যদি যদি অফ করে চেঞ্জ করেন, আবার রানিং হতে হতে এটা ভালো চলতেছে না আপনার, হ্যাঁ, এটা চলতেছে ভালো। হ্যাঁ, তাহলে আর অফ করার দরকার নেই, এভাবে চলতে থাকুক আর ওর মতো বাজেট কাটতে থাকুক। আর আপনি হচ্ছে আহ, ওদিকে আর একটা ডুপ্লিকেট তৈরি করে বা টার্গেটিং যেটা যা দিছিলেন, অডিয়েন্সটা সেভ করে নিয়ে, বুঝতে পারছেন, আর একটা ক্রিয়েট করে হুম, ফেলেন। এটা এর যে সেট অডিয়েন্স অডিয়েন্স। এর যে অডিয়েন্সটা দিছেন, অডিয়েন্স কি ন্যারো ডাউন করা? হ্যাঁ। বলছি অডিয়েন্স কি ন্যারো করা, অডিয়েন্সটা ব্রড অডিয়েন্স দেওয়া, এখন বর্তমানে ফেসবুক এটা দিয়ে দিছে ব্রড অডিয়েন্স। তা অডিয়েন্স কি কোনো ন্যারো ডাউন করছেন? না, নেরো ডাউন করা নাই এটা। যদি বাজেট বেশি থাকে, অডিয়েন্স ন্যারো ডাউন করবেন। হুম। এখন তারপরে বলেন আপনার কি দেখি মতামত। টাইম আছে। বুঝি না ভাই। না, আপনাকে না। এটা হচ্ছে এটা ভ্যালেন্টাইন অফার চালাচ্ছেন, তাই তো? $5 $78 মেসেজ পাইছেন, এ তো কমে গেছে, প্রায় $5.5-6। লাইফ টাইম দিছেন, তাই না? হ্যাঁ, এটা লাইফ টাইম। 10 তারিখ পর্যন্ত চলবে। বাজেট কি $8-10 মতো দেওয়া? হ্যাঁ, না, $8। $8 আপনার যতটুকু ভাই বুঝলাম, আপনার একটু টার্গেটিং এ একটু ঝামেলা আছে, এই একটা যে দেখে যতটুকু বুঝতেছি। টার্গেটিং এ ঝামেলা বলতে ওই যে আর কি, একটা মিনিট কেটে দেন, কথাটা শেষ করে আপনি বলেন, আমিও একটু বেরোবো। তো কি বুঝেন, আমাকে একটু বুঝাবেন প্লিজ। টার্গেটিং বলতে এখানে ডেমোগ্রাফি থেকে হুম, কিছু আছে, আর নাইলে রিটার্গেট আছে পেজের মধ্যে। জি। এখন মনে করেন আপনি আমাকে যে টার্গেটিং এর বিষয়টা ক্লিয়ার বললেন যে উল্টাপাল্টা মেসেজ আসে, তো মনে করেন আপনি যাদের দরকার তাদের যদি বাইরে যদি দিয়ে দেন, তো তো এটা স্বাভাবিক, কারণ মনে করেন যে আপনি টার্গেট করছেন আমাকে, আমি পণ্য কিনতে চাচ্ছি, কিন্তু আপনি এমনভাবে টার্গেট করছেন যে আমি আপনাকে সার্ভিস দিতে চাচ্ছি। তাহলে হয়তো আপনার কথা মানলাম যে মাঝে মধ্যে 19-20 হয়, তার মধ্যে যদি হয়ে থাকে সেটা অন্য বিষয়। আর আর একটা বিষয়, আপনার বয়সের ক্ষেত্রে দেখলাম আপনি ওইভাবে কখনো মনে হয় কম্পিউটার অ্যানালাইসিস, সোয়াট অ্যানালাইসিস, লাইফ সার্কেল অ্যানালাইসিস এগুলো কিছু করেন নাই। আরো অনেক কিছু আছে অ্যানালাইসিস করার মতো, তাই তো নাকি ভাই? হুম। এমনি আর কোনো কিছু জানার আছে ভাইয়া নাকি? কারণ এটা একটা টেস্ট দিয়ে দেখবেন ওয়েবসাইট পারচেজটা। হ্যাঁ,
আমি তো সেটা আপনাকে ১ম এ বললাম যে দেখেন ওই একটা আমি টেস্ট করছিলাম ভালো রেজাল্ট আইছে। ঘটনাক্রমে ভালো চললে দেখা গেল আপনার থেকেও একটা ভালো রেজাল্ট আসতে পারে। হুম। আর আমার এটা ৭০০ টাকা প্রাইস, এটা ৬০০ করে দেয়া যাবে। স স ১২ পিসেরটা। সেটা তো সমস্যা না। আপনার যেটা রয়েছে আপনার ৬ পিস নিলে এত দাম, ১২ পিস নিলে এত দাম। আপনি ওখানে বলে দিছেন। আর ভিডিওটা আপনি এখানে দিলেন। আপনি প্রয়োজন বোধে হচ্ছে হেডলাইনটা ওইভাবে সাজায় গুছায় দিয়ে দিলেন। হুকিং পয়েন্টের মতো একটা পেইন পয়েন্ট বা হুক পয়েন্ট ধরে একটা হেডলাইন দিলেন। আর তো ভিডিওতে বিস্তারিত বলছেন। ভিডিওটা তো দেখলাম কিছুটা দেখছি। পরিপূর্ণ দেখি নাই। ভালোই লাগছে। এখন এই আর হচ্ছে আপনার সিটিয়ে বাটনে দিয়ে দিলেন যে অর্ডার নাও দিয়ে পাশে এমনি সিটিয়ে দিয়ে দিলেন ডেলিভারি চার্জ ফ্রি। হুম। দেখেন এখন আপনার কি দেখি মতামত আপনি কি চান? আপনাকে আমি এক্সচেঞ্জের হচ্ছে অ্যাডসেন্স দিয়েছি। অ্যাড অ্যাকাউন্ট আর পেজের অ্যাক্সেসটা দিই। অ্যাড অ্যাকাউন্টের পেজের একটা অ্যাক্সেসটা দিব আমি। আচ্ছা আমি কি আমার জিমেইলটা দিব আপনাকে এখানে? জিমেল করুন। জিমেইলে করবেন নাকি গিয়াতে করে দিবেন? কি বলে কত লাগবে আপনার? আপনি যেটা মনে করেন। আমি রাতে আমি ভাই কখন ফ্রি থাকি আমি নিজেও জানি না। আমার যখন তখন মিটিং শিডিউল অন করা থাকে। কখন কোনটা কার সাথে মিটিং এ চলে যাই নিজেও জানি না। আচ্ছা কালকে একটা নক দিয়ে না, জি? কালকে একটা নক দিয়ে